আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা, সাইকেল র্যালি, মোটর বাইক র্যালি এবং তিরঙ্গা রান। তাছাড়া রয়েছে সঙ্গীতানুষ্ঠান, তিরঙ্গা কনসার্ট, তিরঙ্গা চিত্রাঙ্কন, তিরঙ্গা ক্যানভাসে জনসাধারণের স্বাক্ষর সম্বলিত হর ঘর তিরঙ্গা অথবা জয় হিন্দ লেখা পোস্টার বিভিন্ন জায়গায় লাগানো হবে। হরঘরতিরঙ্গা.com ওয়েবসাইটে এগুলি পোস্ট করা হবে। যেসব স্থানে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে শিলাফলক লাগানো হয়েছিল সেখানে এবছর দেশের জন্য শপথ নেওয়া হবে। প্রশাসনের উদ্যোগে সব জেলায় তিরঙ্গা মেলার আয়োজন করা হবে। 13 থেকে 15 আগস্ট বিভিন্ন সেলফি পয়েন্টের ছবি তুলে তা হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করা যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল এক বৈঠকে প্রতিটি জেলা, ব্লক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের বিষয়ে নির্দেশ প্রদান করেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল পশ্চিম জেলার জেলা শাসকের অফিস থেকে একটি তিরঙ্গা র্যালি বের হয়। জেলা শাসক ডক্টর বিশাল কুমার এবং প্রশাসনের পদস্থ আধিকারিক এবং কর্মচারীরা র্যালিতে অংশ নেন। হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে আকাশবাণীর সংবাদ বিভাগের একটি আলোচনা শোনা যাবে আজ বিকেল 3:15। মূল অনুষ্ঠানের পরে এআইআর নিউজ আগরতলা এই সামাজিক মাধ্যমে আলোচনাটি শোনা যাবে। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অন্তর্গত মশাউলী পঞ্চায়েতের অধীন লক্ষ্মীপুর এসবি স্কুল ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার পঞ্চায়েতের সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ব্যালট পেপার বিভ্রাটের কারণে পুনরায় ভোটের ঘোষণা দেয় রাজ্য নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বুথে আজ মশাউলী পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের 7 ও 8 নম্বর আসনে পুনরায় ভোট নেওয়া হচ্ছে। পুনঃভোটে ভোটার 420 জন। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে আজ মান্দায়ের খরান কমিউনিটি হলে রাজ্য সরকারের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। রাজ্যপাল শ্রী দেববর্মা গতকাল বিকেলে আগরতলায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যেও ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের এক মুখপাত্র জানান, সীমান্ত প্রহরার কাজে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। রাতেও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি জানান, ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে এখনও কোনো বাংলাদেশি জমায়েত লক্ষ্য করা যায়নি। সীমান্তের কোথাও যেন কোনো অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারি রাখা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের মহানির্দেশক কে সতীশ নাম্বুদ্রিপাদ গতকাল আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সদস্য সহ রাজ্যের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের ধারাবাহিক প্রশিক্ষণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে কথা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শহরী আবাস যোজনা PMAYU 2.0 প্রকল্প অনুমোদন করেছে। মন্ত্রিসভা 2024-2025 অর্থবছর থেকে 2028-2029 পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়নেরও অনুমোদন দিয়েছে। গতকাল রাতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি নতুন বাড়ি তৈরি করা হবে। এর মধ্যে 2 কোটি বাড়ি তৈরি করা হবে গ্রামীণ এলাকায়, বাকি 1 কোটি তৈরি করা হবে শহরাঞ্চলে। মন্ত্রী জানান, এই প্রকল্পের অধীনে শহরাঞ্চলে কর্মজীবী মহিলা হস্টেলের ব্যবস্থা রয়েছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ, নিম্ন আয়ের গোষ্ঠীর গৃহঋণের জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত 4% সুদ ভর্তুকি দেওয়া হবে। সুপ্রিম কোর্ট আগামীকাল অনুষ্ঠেয় 2024 সালের নিট পিজি পরীক্ষা পিছিয়ে দেবার আবেদন প্রত্যাখ্যান করেছে। আদালত বলেছে যে 2 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ করা অন্যায় হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদেওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ বলেছে যে এবছর 2024 সালের জন্য নিট পিজি পরীক্ষা সারা দেশে 500টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিধসের ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়া পর্যালোচনা করতে আজ কেরালার ওয়ায়নাড যাবেন। তিনি প্রথমে কান্নুরে পৌঁছবেন এবং সেখান থেকে আকাশপথে ওয়ায়নাডের ভূমিধস আক্রান্ত এলাকা পরিদর্শন করবেন। চলমান পুনর্বাসনের কাজও তদারকি করবেন প্রধানমন্ত্রী। তিনি ত্রাণ শিবির এবং হাসপাতালে গিয়ে ভূমিধসে আহতদের সঙ্গে দেখা করবেন। পরে এক সভায় এই দুর্যোগ ত্রাণ সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হবে। ভারতের আমান শেরওয়াত পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে 57 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। তিনি পুয়ের্তো রিকোর ডারিয়ান ক্রুজের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেন। 33তম প্যারিস অলিম্পিকে এ পর্যন্ত ভারত 1টি রূপ ও 5টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 6টি পদক লাভ করেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।